হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো একটা এক্সপ্রেশনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। জাস্ট একটা এক্সপ্রেশন আমাদের ব্যবহার করতে হবে এখানে, যেগুলো আমরা ডেলি লাইফে কোনো না কোনো প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি। বাক্যগুলো কি? আমি তোমার অনুভূতিতে আঘাত করতে চাইনি, আমি তোমার অনুভূতিতে আঘাত করতে চাইনি। তারপরে কি? আমি তোমাকে অবাক করতে চাইনি, আমি তাকে আঘাত করতে চাইনি, আঘাত করতে চাইনি। আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। দেখো এগুলো কি করতে হবে? ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এই যে ইংলিশে ট্রান্সলেট করার আগে আমরা একটা গঠন আগে দেখে নেব। এই গঠনে আমরা এই ধরনের যত এক্সপ্রেশন পাবো আমরা ট্রান্সলেট করবো ইংলিশে। ওকে, দেখো এখানে কি ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে? সাবজেক্ট আনতে হবে। বাক্যের প্রথমে সাবজেক্ট আনতে হবে। তারপরে এই যে চাইনি, কোনো কিছু করতে চাইনি, এর জন্য আমরা কি করব না ডিডন্ট মিন টু ব্যবহার করব, অর্থাৎ ডিড নট মিন টু। মিন টু প্রত্যেকবারে এটা ব্যবহার করব আমরা। ডিড নট ব্যবহার করতে পারি বা ডিডন্ট, শর্টে আমরা লিখতে পারি মিন টু প্লাস ভার্ব V1, কিন্তু প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। তারপরে ওটি এইচ আদার্স, অন্যান্য কিছু যদি থাকে, অবজেক্ট হতে পারে, আদার্স হতে পারে, কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স, যা থাকবে আমরা ভার্বের পরে লিখিয়ে দেবো। আমি তোমার অনুভূতিতে আঘাত করতে চাইনি, তাহলে এখানে দেখো একটা ধাপে ধাপে সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। তাহলে এখানে সাবজেক্টকে আই, আমি চাইনি, তাহলে আই ডিডন্ট মিন টু বসিয়ে দেবো। মিন টু, ব্যাস। এবারে আমরা কি করব? টু বসানোর পরে ভার্ব ওয়ান। ভার্ব কোনটা আমরা অটোমেটিক বুঝতে পারছি যে আঘাত করা। এই যে হার্ট, HURT, হার্ট, হার্ট মানে কি? আঘাত করা। কোথায়? তোমার অনুভূতিতে। কোথায় আঘাত করতে চাইনি? না, তোমার অনুভূতিতে। তাহলে আমরা এখানে ইয়োর ফিলিংস ব্যবহার করব। ওকে, দেখো এইভাবে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, কিন্তু আমি প্রত্যেক ক্লাসে বলে যাই যে প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না। আমি তোমাকে অবাক করতে চাইনি, আমি তোমাকে অবাক করতে চাইনি। তাহলে একইভাবে কি? আমি চাইনি, আই ডিডন্ট মিন টু, আই ডিডন্ট মিন টু। মিন টু, আই ডিডন্ট মিন টু। এবার কি? অবাক করা, সারপ্রাইজ, সারপ্রাইজ, আই ডিডন্ট মিন টু সারপ্রাইজ। আমি অবাক করতে চাইনি, কাকে? না, তোমাকে, ইউ। ওকে, আমি তাকে আঘাত করতে চাইনি, আমি তাকে আঘাত করতে চাইনি। তাহলে একইভাবে কি করবো? আই ডিডন্ট মিন টু বসিয়ে দেবো। মিন টু, আঘাত করতে, এখানে হিট ব্যবহার করব। হিট, তাকে আঘাত করা। এখানে আমরা অনুভূতিতে আঘাত করা, জাস্ট এখানে আঘাত করা, মারা, প্রহার করা, এই ধরনের আঘাত বলছি, ওই জন্য আমরা হিট ব্যবহার করছি। টু হিট তাকে, হিম। ওকে, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, তাহলে আই ডিডন্ট মিন টু। টু, আই ডিডন্ট মিন টু, আমি চাইনি, কি চাইনি? না, বিরক্ত করতে, বদার। বদার মানে কি? বিরক্ত করা। আমি বিরক্ত করতে চাইনি, কাকে? তোমাকে, ইউ। ওকে, আর লাস্টের যে হোমওয়ার্কটা কি? আমি তোমাকে বাদ দিতে চাইনি। আমি তোমাকে বাদ দিতে চাইনি। দেখো এই একটা বাক্য, জাস্ট একটা বাক্য আমরা এই গঠনে ট্রান্সলেট করবো, করে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ওকে, কেন? কারণ আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এই যে কমেন্ট বক্সে এই যে বাক্যটা দিয়েছি, এই ধরনের করতে পারলে, বা নতুন নতুন বাংলা বাক্য যদি আমরা নিজে থেকে গঠন করে যদি নিজেরা প্র্যাকটিস করি, তাহলে কি খুব সুন্দরভাবে প্রত্যেক দিনের কাজটা সুন্দরভাবে হয়ে যায়, আর নিজেদেরও ইংলিশে ইমপ্রুভ হয়। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।